কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময় মসজিদে নামাজ আদায় করতে পারি না, একাকী পড়তে হয়। সেক্ষেত্রে আমার একটি অভ্যাস হলো আমি জোহরের নামাজ ব্যতীত সব নামাজে গুনগুন করে তেলাওয়াত করি। এদিকে আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা? আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই। আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো? নিজের আশেপাশের আত্মীয়, শ্বশুরবাড়ির লোক একে অপরের গীবত করে, তা আমাকে শুনতে হয় এবং আমি এতে এতে আমিও গীবত করে ফেলি। গীবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? মৃত ব্যক্তির সম্মানার্থে 1 মিনিট নীরবতা পালন করা হয়, বিষয় ইসলাম কি বলে? কোচিং সেন্টারে ক্লাস নেই, সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয়। পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা? সাগরিকা খাতুন আপনি লিখেছেন, নিজের আশেপাশের আত্মীয়, শ্বশুরবাড়ির লোক একে অপরের গীবত করে, তা আমাকে শুনতে হয় এবং আমি এতে আমিও গীবত করে ফেলি। গীবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? সম্পর্ক ছিন্ন করার তো প্রয়োজন নেই, গীবতের পরিবেশ থেকে বেঁচে থাকবেন। আপনি তার সাথে সাধারণ যে যোগাযোগ সেটা করবেন। গীবত হয় যে আড্ডায়, যে মজলিসে, যে বৈঠকে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আমরা চাইলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তার জন্য আমাদের সদিচ্ছা যথেষ্ট। গীবত করা শুরু হচ্ছে, আপনি ওই মুহূর্তে ওখান থেকে কেটে পড়েন, সরে যান, আপনি নিজে সেখানে ইনভলভ হয়েন, একটু সতর্ক থাকেন। এভাবে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেও গীবত থেকে বেঁচে থাকতে পারেন। মোহাম্মদ ও জাহিদুল আপনি এটি থেকে লিখেছেন, ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে এর আগে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছি। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে এটাকে জায়েজ বলেছেন, তবে এটাকে হারাম কেউ বলেননি। মাকরুহ মানে হলো না খাওয়া উচিত, অপছন্দনীয়, এই টাইপের। আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন, তবে হারাম কেউ বলেননি। এরপর এমডি রফিকুল ইসলাম লিখেছেন, পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই, জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে, এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন। যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয়, আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে, অর্থাৎ পুজো জমজমাট হলো, পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে, দলভারী হলো অ্যাটলিস্ট, এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা জায়েজ হবে না। অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই, জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে, কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকওয়ার দাবি হবে। কারণ দিন শেষে আপনি মুশরিকদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন, যদিও এখানে সরাসরি সেই উৎসব না, আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন, তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তাকওয়ার জন্য অধিকতর উপযোগী মনে করছি। কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না, আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই। আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো? আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি? আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন, অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না, এই তো। এইরকম এটাকে বলা ইচ্ছা, আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছেন, তো ইচ্ছার পরিবর্তন হতে পারে, এতে কোনো গুনাহ হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে হবে, আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করব না, তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দিবেন, আপনি 3টা রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দান করে দিবেন, বাস, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন। তিনি আক্তার লিখেছেন, আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই, সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয়। পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা? আপনি সাধারণ ধর্মীয় বই বা ইসলামিক বই সেটা পড়াতে পারেন এবং স্পর্শ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারিমের আয়াতের উপরে সরাসরি হাত দিবেন না। পাঠদানের অংশ হিসাবে সেই আয়াতের সারমর্ম বা তার ব্যাখ্যা বা আয়াত থেকে শিক্ষা, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট তেলাওয়াত করবেন না। আপনি শুধুমাত্র ওই আয়াতের সারমর্ম ইত্যাদি পড়বেন এবং ইসলামিক বই পুস্তক যেগুলো সেগুলো টাচ করতে বা পড়াতে কোনো অসুবিধা নেই। সুজন মিয়া আপনি লিখেছেন, কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময় মসজিদে নামাজ আদায় করতে পারি না, একাকী পড়তে হয়। সেক্ষেত্রে আমার একটি অভ্যাস হলো আমি জোহরের নামাজ ব্যতীত সব নামাজে গুনগুন করে তেলাওয়াত করি। এদিকে আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা? গুনগুন করে তেলাওয়াত বলতে আপনি নিজে এবং আশপাশের লোকজন শুনতে পায়, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই আপনার জন্য অনুচিত। কারণ হলো জোহর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ নীরবে পড়তে হবে, আর নীরবে পড়ার প্রয়োজনে আপনি এমনভাবে পড়বেন যে আপনার নিজের কান পর্যন্ত আসছে বা আশপাশে ফিসফিস শোনা আছে, এতটুকু হতে পারে, কিন্তু আশপাশের লোকজন শুনতে পাচ্ছে, ওইরকম হয়ে গেলে সেটা যেটাকে গুনগুনানো বলে, সেক্ষেত্রে সেটা কিন্তু সরবে তেলাওয়াতের মতো হয়ে গেল, এটা আপনার জন্য জায়েজ নাই। আর
এমনিতে মাগরিব এশা ফজর যেহেতু উচ্চস্বরে পড়তে হয় সেটা আপনাকে উচ্চস্বরে পড়তে হবে, আর নীরবে পড়তে হবে জোহর এবং আসরের নামাজ। অতএব গুনগুনানো বলতে আপনি যদি আশপাশের আরও দু চারজন শুনতে পায় এই টাইপের আওয়াজ করেন তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই করা উচিত না, বরং আপনি আস্তে আস্তে শব্দ ছাড়া নিঃশব্দে আপনাকে তেলাওয়াত করতে হবে। রাইসুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সম্মানার্থে 1 মিনিট নীরবতা পালন করা হয়, বিষয় ইসলাম কি বলে? মৃত ব্যক্তির সম্মানার্থে 1 মিনিট নীরবতা পালন করা এটা কোনো ইসলামের শিক্ষা না, ইসলামের বাতানো কোনো পদ্ধতি না। এটা অমুসলিমদের, যাদের আসলে কি করবে না করবে সঠিক দিক নির্দেশনা পাওয়ার মতো কোনো জায়গা নেই, অন্য অর্থে বলতে গেলে তাদের কোনো অভিভাবক নেই যে তাদেরকে গাইড করবেন, এটা তারা করতে পারে যে তারা কি করবে না করবে বুঝে না নিজে থেকে একটা কিছু দাঁড় করালো। ইমানদারদের তো অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইমানদারকে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কী করবে না করবে তার পুঙ্খানুপুঙ্খ তার দিক নির্দেশনা দিয়েছেন। বিধায় ইমানদার কারণ মৃত্যুরকে কেন্দ্র করে নীরবতা অবলম্বন করে সময় নষ্ট করবে না। 1 মিনিটে সবাই একবার সূরা ইখলাস পাঠ করে মৃত ব্যক্তির জন্য সওয়াব রেসানি করলে বা তার জন্য মনে মনে দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হবে। তাহলে আমাদের নীরবতা না মৃত ব্যক্তির উপকারিতা হচ্ছে, না আমরা নিজেরা কোনো লাভ সেখান থেকে পাচ্ছি। অতএব এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কিছু নয়। তবে হ্যাঁ, যারা করে থাকেন তারা মনে করেন যে এর মাধ্যমে শ্রদ্ধা প্রকাশ করলেন, তো আসলে এই শ্রদ্ধা দিয়ে তিনি কী করবেন যেটা তার কোনো কাজে আসছে না, আমাদেরও কোনো কাজে আসছে না। এবং যদি আমরা এই টাইমে তার জন্য দোয়া করতাম তাহলে সেক্ষেত্রে একই সঙ্গে দুইটা কাজই হতো, শ্রদ্ধা প্রদর্শনও হতো, তার জন্য দোয়াও হতো। তো ইসলামের শিক্ষা হলো সেটি। শিয়ান আহমদ আপনি লিখেছেন, ঘূর্ণিঝড়ের সময় করণীয় কি? ঘূর্ণিঝড়ের সময় অন্যান্য ঝড়ের সময় যেরকম বা যখন বৃষ্টি বাদল অনেক বেশি পর্যায়ে হয়, ক্ষতিকর পর্যায়ে চলে যায়, তখন যেরকম আমরা দোয়া পড়ি সেই দোয়াগুলো আমরা পড়া উচিত। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি, আল্লাহ উপকারী বৃষ্টি দিন, আল্লাহ আমাদের জনবসতির বাইরে দিন যেখানে হলে আমাদের ক্ষতি হবে না। তারপর বাতাস যখন খুব দ্রুত বেগে আসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন সেগুলো আমরা পড়তে পারি। আল্লাহ আপনার এই বৃষ্টি, এই বাতাসের কল্যাণ আমরা কামনা করি এবং এর সাথে যা এই বাতাসের মধ্যে যে কল্যাণ আসছে সেটা আমরা চাই, আর এখান থেকে যে ক্ষতিকর আছে সেখানে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা পানা চাই। এই দোয়াগুলো আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে ঝড় বা বৃষ্টি যখন হবে, বাদল যখন হবে, বজ্রপাত যখন হবে, বজ্রপাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোয়া আছে সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা জুলফিকার আহমদ আপনি লিখেছেন, মাতৃকালীন ভাতা নেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি। কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয়, আপনি যদি সেটা পাওয়ার হকদার হন, মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান অবশ্যই গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঝর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ।